নমস্কার, আমি আকাশ রায় বই পড়ব বলে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা আমার হাতে থাকা প্যাকেট দেখে বুঝতে পারছেন একটা আনবক্সিং ভিডিও। কিন্তু শুধু এই ভিডিওতে আমি আনবক্সিংই করব না, এই ভিডিওতে আমি এই বইটা যেমন আপনাদের খুলে দেখাবো তেমনি ভেতরে থাকা বইটা সম্পর্কে আপনাদের কিছু জানাবো, অর্থাৎ বইটা কী নিয়ে, বইটার বিষয়বস্তু কী বা বইটার ওভারঅল সম্পর্কে বলতে পারেন ফার্স্ট ইমপ্রেশন, সেটাই করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে প্যাকেট এবং এটা কাছে, তো আমি কেটে নিই। কেটে গেল এবং এই যে হচ্ছে সেই বইটা। বইয়ের নাম রৈবতের ডায়েরি এবং মৃত্তিকা সমাচার, সঞ্জীব সাহার লেখা এই বইটা। এবং এই বইটার বিষয়বস্তু সম্পর্কে যদি আমি আপনাদের বলি তাহলে যেটা পেছনে লেখা আছে এই জায়গাটায়, সেটাই আমি আপনাদের এখন পড়ে শোনাবো। যদিও মানুষের জীবন অন্যান্য জীবের মধ্যেই জন্ম এবং মৃত্যুর চক্রে বাধা, কিন্তু অন্যান্য জীবের তুলনায় তার একটি উন্নতি এবং জটিল মন আছে। এই মানসিক জটিলতা কি মানুষের চক্রের বাইরে এবং অন্য কোনো অবস্থানে নিয়ে যেতে পারে? বর্তমান উপন্যাসে এই প্রশ্নটি ঘুরে ফিরে এসেছে। 2008 থেকে 2011 প্রেক্ষাপটে এই উপন্যাসটি রচিত। স্থান কলকাতা এবং কলকাতায় ছড়িয়ে অনেক দূরে ছোটনাগপুরের পাহাড় জঙ্গল ঘেরা এক গঞ্জ। কোনো কিছুই সমকালীন রাজনীতি এবং অর্থনীতির আঘাত এড়াতে পারে না। ফসল তথা মাটির জমির উপর মানুষের নির্ভরশীলতা উপমহাদেশের জনবহুল মানচিত্রে এক নতুন দ্বন্দ্বের সংযোজন করেছে। সমকালীন প্রেক্ষাপটে বিপ্লব এবং গণ আন্দোলনের সংজ্ঞা নতুনভাবে পর্যালোচিত হয়েছে। নতুন সংজ্ঞার নিরিখে সাদাকালো নিরীক্ষায় উপন্যাসের পাথেয়। সে অর্থে এই রচনাটিকে একটি রাজনৈতিক কল্পকাহিনী হিসেবে দেখা যেতে পারে। তো যেটা আমি পড়লাম সেখান থেকে হয়তো আপনারা বুঝতে পারছেন এই উপন্যাসে যেমন অর্থনৈতিক ব্যাপার ফুটে উঠেছে, সেরকমই সামাজিক এবং রাজনৈতিক ব্যাপারও ফুটে উঠেছে। অর্থাৎ অন্যান্য উপন্যাসের থেকে কিছুটা আলাদা হবে হয়তো এই উপন্যাস। তো বইটার শুরুতেই যদি আমি আপনাদের দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন বইটার শুরুতে বইয়ের নাম এবং তারপর লেখকের নাম লেখা। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় বিষয়বস্তুতে ভূমিকা, তারপরে আছে সূচনা পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এরকম করে অন্তিম পর্ব। মোট 6টা পর্ব আছে এখানটায়। এবং তার আগে ভূমিকা এবং পর্বগুলোর আগে আছে শিকার এবং তারপরে আছে বইয়ের ভূমিকা। এবং আপনারা দেখতে পাচ্ছেন পেজগুলো যথেষ্ট ভালো এখানটায়, এবং পেজগুলো যেরকম নর্মাল সাইজের বই হয় সেরকম, কিন্তু আমরা যে ফন্টে পড়ে অভ্যস্ত অন্যান্য বাংলা বইতে, এখানে ফন্টটা কিছুটা আলাদা। এবং আপনারা এখানটায় যেটা দেখতে পাচ্ছেন এই পেজটা টোটালি, এখানে মোট 34টা লাইন আছে। নর্মালি আমরা দেখি প্রত্যেকটা বইতে 26, 27 বা 30-এর আশেপাশে লাইন থাকে। তো সেখান থেকে বোঝা যাচ্ছে এই বইটায় অযথা জায়গা নষ্ট করা হয়নি এবং প্রচুর লেখা এক একটা পেজে। সেই হিসাবে মনে হয় 127 পেজ পড়তে কিছুটা বেশি সময় লাগবে। এবং যেটা আগে বললাম পেজ কোয়ালিটি ভালো, এবং বইটা সেলফ পাবলিশ একটা বই, কারণ এখানে আমি কোনো প্রকাশনীর নাম দেখতে পারলাম না। বইয়ের মুদ্রিত মূল্য 220 টাকা এবং আমি 220 টাকা দিয়েই কিনেছি এবং ফ্রি ডেলিভারি পেয়েছি, ডেলিভারি আলাদা করে লাগেনি। তো এই ছিল রৈবতের ডায়েরি এবং মৃত্তিকার সমাচার বইটার একটা ওভারভিউ এবং আনবক্সিং এক্সপিরিয়েন্স। এবং এই বইটার রিভিউ আমরা খুব তাড়াতাড়ি আনবো, তো স্টে টিউনড ফর দ্য রিভিউ। আজকের মতো এটুকুনি কি, আই এম আকাশ রায়, ইউ আর ওয়াচিং বই পড়বো বলে। আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও।